কাকা এবার তো আর্জেন্টিনা কাপটা নিতারলো না, খুব একটা আফসোসের বিষয়। সমস্যা না, গতবার আমরা নেমার কি এবার ফাইনাল উঠছে, গতবার ডাইরেক্ট আমরা কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ নিয়ে যাবো। আমরা নিতে পারবো। কি অবস্থা? কেমন আছিস তুই? কবে আইছস? এই তো গতকাল রাতে। গতকালকে রাত্রে? তুই ভালো টালো আছিস নি? ইনশাআল্লাহ। বিদেশ কেমন কাটলো তোর? এই তো অনেক আলহামদুলিল্লাহ ভালো। আসেন দোকানে আসেন। ভিতরে কথা বলে দোকানে আয়। আসো আসো আসো, বসো বহ। তুই ভাইয়া বিদেশ তো আইলি গতকালকে, তুই কি করবি বাংলাদেশের মধ্যে চিন্তা ভাবনা কি করছস? বিদেশ তো আগের মতো মজাটা নাই এখন। চিন্তা ভাবনা, বিদেশের অবস্থা বেশি খারাপ। আচ্ছা, চিন্তা ভাবনা করছি বাংলাদেশের মধ্যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করিলাম, আর নাই তাহলে কোনো জায়গা চাকরি বাকরি করিলাম আর কি। চাকরি করবি? হ্যাঁ চাকরি করবো। কি আমরা পানি খেয়ে কথা বলবো নাকি ভাই কিছু খাওয়াবেন? হ্যাঁ খা, কি খাবি ভাই? ওদেরকে কলা খা, ঠান্ডা দেন, দুইটা ঠান্ডা দেন। কি দিতাম ভাইয়া? ও কলা ঠান্ডা দিচ্ছি, দাঁড়ান। ভাই কলা খান। কলা খেতাম? আচ্ছা ঠিক আছে। তুই ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে করবি, হ্যাঁ, কেউর কাছে পরিচিত আছে নি এরকম কেউ? পরিচিত এখন তো টিয়া ইনভেস্ট করলে মানুষ, পরিচিত মানুষ পাওয়া যাবে। এখন তো দুনিয়ার মধ্যে টিয়ার দরকার। এখন তুই কইতেছ যে বিদেশের মধ্যে তোর পরিস্থিতি ভালো আছিল না, তুই টিয়া পয়সা কি ম্যানেজ করে কি করে এলি? টিয়া পয়সা মোটামুটি কিছু আছে। আমি গেছি যে 4 বছর না, 4 বছরে কিছু টিয়া আছে। ভাইয়া ঠান্ডা কত দিব? দেন না, একটা 1 লিটারই দেন। ঠিক আছে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো অনেক খাওয়া দাওয়া হইলো, নাস্তা পানি খাওয়াইলি। আর তুই যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথাবার্তা কইছস, এটি আমরা কয়েকজন আছি, আমরা চিন্তা ভাবনা করে চাই তোর কোন ব্যবসার মধ্যে ইনভলভ করন যায়। তুই কি কস? হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই চল। আমার জানাই বাড়ি। হ্যাঁ ঠিক আছে, এটাই জানাবো। ভাই বিলটা কত হয়েছে? বিল 110 টাকা আসছে। ধরুন ভাই। চল তাইলে আমরা এদিকে যাই। আসেন। ফয়সাল, ওই তুই এনে বই রইছস? হ্যাঁ ভাই। তোর কাছে তো একটা দরকার আইছিলাম। কি কও না? এখন কেমনে কই, বাইরে তো একটা গ্যারেজ দিছিলাম, গ্যারেজটার মধ্যে টুংটাং কিছু কাম আছিল, তত কিছু টিয়া পয়সা হইব নি, দিতে পারবি নি বাইরে? হ্যাঁ ভাই, তোমার লাগে কি মানা আছে? তোমার কত লাগবো কও? এই 10-15 হাজার টিয়া হইলেও চলবো। 10-15 হাজার টাকা চলবো? 10-15 হাজার টাকা দিলে তোমার গ্যারেজ ঠিক হবো? অবশ্যই ঠিক আছে। ভাই ধরো এটা কোন, কেন 10,000 টাকা দিছি। টাকাটা পাইয়া আমার খুব উপকার হয়েছে ভাই। আমি যত শীঘ্রই পারবো তোর টাকাটা তোরে ফেরত দিয়ে দিব। তোর উপকার আমি কোনোদিনও বলতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো ভাই বেড়াদারি। ফয়সাল ভাই, কি রে তুই এমনি উপাইতাস কা? ভাই আমি ভাই বিপদ আছে ভাই। কি বিপদ? ভাই আমার ভাই আব্বু মেডিকেল আছে ভাই, আমার তো ভাই ইমার্জেন্সি 10 টাকা লাগবে আজকে, অপারেশন টাকা না দিলে অপারেশন হবে না ভাই। তো তুই টিয়া লাগে টেনশন করস, ভাই আসি না। ভাই তোমার কাছে আইছি ভাই, দেন না ভাই আমার দাও। আচ্ছা দিলাম, কত লাগবো? ভাই 10,000 টাকা, টাকা তো অনেক ভাই, সবগুলো ম্যানেজ বান তো 10,000 টাকা বাকি আর। এ ধর, এনে 10,000 টাকা আছে, যা। ধন্যবাদ ভাই। ভাই তোমার এই উপকার ভাই আমি কোন সময় বলবো না ভাই, তোমার টাকাটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আর বেটা তুই টেনশন করিস না, যা আগে তোর বাপের বাসে ঠিক আছে ভাই।
কি অবস্থা ফয়সাল? আছি ভালো ভাই, ভালো নেই। বই রইছস? হ্যাঁ, গাড়ি কোনো কাজ কাম আছে? না, কাজ কাম তো নাই। একটু বাজারের দিকে চল, একটা ঝামেলা হইছে, একটু যাইয়া দেখি কি কি হইছে। আইয়েন চল তাইলে। আইয়েন। গাড়িটা আমি চালাইতে রামু? আপনি চালাবেন? আচ্ছা চালান। ঠিক আছে, আমি চালাইতাম। চালাও। ঠিক আছে, বুঝছস? চল। ভাই আমার তো পাও শেষ। কি কস? পাও মনে হয় ভাঙ্গি গেছে। মানে মেডিকেল নিয়ে যান ধরি। তোরে তারে ধর তো একটু। এই অটো দাঁড়াও। এই গাড়ি তুট তুই।